গরুর মাংস গরম করলাম আর এই যে শাক রান্না আর দেখো কাঁঠালে বেশি বতে লাগে কারণ মানে বত্তাটা কেমন ছিল সেটাও নামাইছি ফ্রিজ থেকে। আর এখানে একটু মুরগি মাংস ডাল দিয়ে রান্না করছিলাম, সেটা সাদা ভাত সাথে পোলাও আছে, সে পোলাও অনেক রয়ে গেছিলো, সেগুলো আবার গরম করে নিচ্ছি, গরম ধুয়ে উঠতেছে আর সাথে লেবু। আজকে ভাবছিলাম কিছু রান্না করব না, কিন্তু তারপরও রান্না করতে হলো কারণ কালকে গরুর মাংস আছে, তোমার আরও অনেক তরকারি আছে, ভাবছিলাম এগুলো দিয়ে খেয়ে নেবো, কিন্তু না, আবার ভাবলাম আমি আবার তোমার কোনো মানে শাক সবজি ছাড়া খাবার খেতে পারি না। তো যাই হোক, আজান দিয়ে দিচ্ছে, এখন আসছি একটু তাড়াতাড়ি করে রান্না করার জন্য। শাক রান্না করব আর কাঁঠালি বিচি ভর্তা বানাবো। এই যে কাঁঠালি বিচি সিদ্ধ করে রাখছিলাম ডিপে, সেগুলো নামিয়ে একটু হালকা ভাপ দিয়ে তোমার করেছি, একটু তেলের ভিতরে বেজে নিয়েছি। কিন্তু যাই বলো, ফ্রিজে রাখা জিনিসের একটা কীরকম যেন একটা স্মেল আসে, সেটা এভাবে মানে নর্মাল বা সরাসরি বাজার থেকে এনে যে স্বাদটা পাওয়া যায়, কিন্তু এবার ফ্রিজ থেকে বের করে কিন্তু সে স্বাদ লাগে না। এটা তোমরা জানো কি? সবাই জানে, কিন্তু মানো কতটুকু আমি জানি না। তবে আমার কাছে এটাই মনে হলো, কমেন্ট করে একটু জানাইও, ঠিক আছে? আমার কথার সাথে সবার একমত কতটুকু। তো আজকে তোমাদের সাথে অন্য একটা অনেকদিন পরে ভিডিও নিয়ে আসলাম, অন্য একটা বিষয় নিয়ে কথা বলবো। সবাই কেমন আছে? সবার আগে একটু কমেন্ট বক্সে জানাবা কে কতটুকু রূপাপুকে মিস করেছো। এবং আমি তো জানি তোমরা সবাই রূপাপুকে অনেক মিস করো এবং কে অনেক ভালোবাসো, সেটা নতুন করে আর জানতে হবে না বা বলতেও হবে না। তারপরেও তোমাদের কমেন্টগুলো পেলে হয়তো একটু ভালো লাগবে। আর সবাই এখন থেকে চিন্তা করবো যে প্রতিদিন একটা করে লং ভিডিও ছাড়ার জন্য। সবাই একটু আমার লং ভিডিওগুলো দেখবে, তোমাদের মাঝে আবার আসতে চাই ফিরে। তোমরা সবাই একটু আমাকে সাড়া দাও, ভালোবাসা দাও আগের মতো। ইনশাল্লাহ রূপা আপু তোমাদের পাশে থাকবে। তো কী নিয়ে কথা বলবো সেটা অবশ্যই বলবো। কাঁঠাল বিস্ত্রি ভর্তাটা বানিয়ে নিয়ে আগে, তারপরে তোমাদের সাথে কথা বলছি। তখন দেখি বিসিটা বানাই। আর তোমাদের সাথে যে বিষয়ে কথা বলতে চেয়েছিলাম, এই তো কাঁঠাল বিসিটা তো আগেই বললাম ভিজে রাখছি। আর এখানে তো পেঁয়াজটা আমার বেশি লাগে, কাঁচামরিচ, ধনে পাতা, এগুলো এখন ভর্তাটা বানাবো। তো তোমাদের সাথে যে বিষয় নিয়ে কথা বলতে বলছিলাম না, একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হলো মা। আচ্ছা বলো তো, তোমরা কি মাকে কতটুকু ভালোবাসো? যে মাকে বেশি ভালোবাসো, বাবাকে ভালোবাসো, বাবাকে যে মাকে বেশি ভালোবাসো লিখবে আই লাভ মাই মা। আর যে বাবাকে বেশি ভালোবাসো সে লিখবে আমার কমেন্ট বক্সে আই লাভ মাই বাবা। কারণ মা মার জায়গায় ভূমিকা পালন করে, বাবা বাবার জায়গায় ভূমিকা পালন করে, কেউ কার চেয়ে কম নয়। মা মা তো, বাবা তো বাবাই, তাই না? তো সেটাও আমি তোমাদেরকে পরে ভেঙে বলতেছি। এখন ভর্তাটা বানিয়ে নি, কারণ আমার কিন্তু ক্যামেরা ধরার লোক নেই, সেটা তোমরা আগে থেকে জানো, বা স্টেনও নাই। আমি খেলার ছলে ভিডিও বানানো তৈরি করেছি, খেলার ছলে আবার তোমাদের মাঝ থেকে চলে গিয়েছি, আবার খেলার ছলে তোমাদের কাছে ফিরে আসতেছি। আমি যে কি আমি নিজেও জানি না। যাই হোক, ভর্তাটা বানিয়ে তোমাদের সাথে কথা বলতেছি। তো এ তো আমার হয়ে গেছে রান্না। রান্না তো কিছু করিনি, যাই হোক এটি আমার রান্না। গরুর মাংস গরম করলাম আর এই যে শাক রান্না করেছি। আর দেখো কাঁঠাল বিচি ভর্তা কেমন জানি ফ্যাকাশে ফ্যাকাশে লাগে, কারণ মানে ভর্তাটা কেমন জানি সাদা। যাই হোক তৈরি করছি। আর ডাল ভর্তা ছিল, সেটাও নামাইছি ফ্রিজ থেকে। আর এখানে একটু মুরগি মাংস ডাল দিয়ে রান্না করছিলাম, সেটা সাদা ভাত সাথে পোলাও, কালকে পোলাও রান্না করেছি, সে পোলাও অনেক রয়ে গেছিলো, সেগুলো আবার গরম করে নিচ্ছি, গরম ধুয়ে উঠতেছে আর সাথে লেবু। তো তোমাদেরকে একটা কথাই বলবো, মাকে মার জায়গা থেকে ভালোবাসবে, বাবাকে বাবার জায়গা থেকে ভালোবাসবে। মা এবং বাবা দুজনেরই খুবই গুরুত্বপূর্ণ অবদান। তবে কিছু কিছু ক্ষেত্রে মার থেকে বাবার থেকেও বেশি মার অবদান থাকে। কেননা সেটা হলো, একজন বাবা যখন দুনিয়া ছেড়ে চলে যায়, তখন তার মা কিন্তু তার ছেলে মেয়েদেরকে ছেড়ে অন্য ঘরে যায় না, সে তার ছেলে মেয়েদেরকে আগলে রেখে জীবনটা শেষ করে দেয়। আর বাবা কী করে, 40 দিন না যেতে কিন্তু সে আরেকজনের জীবনসঙ্গী খুঁজে নেয়। তো সেই ক্ষেত্রে বলবো আমি, বাবা থেকে মার অবদানটা বেশি থাকে। তবে কিছুটা, অত একটা নয়, দুজনের সমান। কারণ দুনিয়াতে থাকা অবস্থা কিন্তু বাবা কিন্তু একটা বট গাছ। একজন ছেলে মেয়ের যদি বাবা না থাকে, তার দুনিয়াতে কিছুই থাকে না। মা যত কিছু করুক না কেন, কেন নয়, বাবা বাহির থেকে এনে মার হাতে দিবে, তারপরে কিন্তু মা ছেলে মেয়েদের আশা শখ সব কিছু আল্লাহ পূরণ করে। বাবা না থাকলে মা কিছুই না, এবং মা থাকলে বাবা কিছুই না। আর বাবা না থাকলে মানে তোমার মাথার উপরে কোনো ছাদ এবং কি কোনো বট গাছই নেই। তো আই লাভ মাই বাবা, আই লাভ মাই মা।
তবে আমি বলবো আমি কিন্তু আমার মার থেকে আমার বাবাকে বেশি ভালোবাসতাম। আমার বাবা মারা গেছে 2021 সালে। সবাই আমার বাবার জন্য দোয়া করবে। তো যদি আমার কথা যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবে, আর সবাই অবশ্যই রূপাপুর পাশে থাকবে। রূপাপার ভিডিওগুলো যখনই লং ভিডিওগুলো সামনে পড়বে অবশ্যই লাইক এবং কমেন্ট শেয়ার করবে, হাই হ্যালো বলবে। ইনশাল্লাহ আপু তোমাদের কমেন্ট ধরে তোমাদের আইডিতে চলে যাবে। এটা আমার জন্য টিপ সিদ্ধ করেছি। তো যাই হোক, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।